লাইফে যদি শান্তি চান তাহলে সব কিছু নিয়ে আগ্রহ দেখানো বন্ধ করুন বা সব কিছুর উত্তর খোঁজা বন্ধ করুন। কারণ সব কিছু জানতেই হবে এমন কোনো কথা নেই। দেখা যায় এমন অনেক কিছুই আছে যেগুলো জানার পর মানুষের কষ্ট আরও বেড়ে যায়। তাই নিজে যেটুকু জানেন সেটা নিয়ে শান্তিতে থাকুন। অযথা মানুষের কথা শুনতে গিয়ে ওভার থিঙ্কিং বা নিজের মেন্টাল স্ট্রেস বাড়াতে যাবেন না। তাই সব কিছু জানার চেয়ে কোন বিষয়টা গুরুত্ব দিতে হবে আর কোন বিষয়টা ছেড়ে দিতে হবে সেটা জানা উচিত। তাছাড়া সব কিছুতে রিয়েক্ট করতে নেই, সবার সব আচরণ ব্যাখ্যাও জানতে নেই। এছাড়াও সব সত্য জানলেও আপনি জ্ঞানী হতে যাবেন না, বরং এমন অনেক সত্য আছে যেগুলো জানার পর আপনার কষ্ট বাড়বে বই কমবে না। তাই নিজের মানসিক শান্তি আগলে রাখার চেষ্টা করুন, কারণ মানসিক শান্তি এমন এক জিনিস যা চাইলে অর্জন করে নেওয়া যায়। তাই অযথা মেন্টাল স্ট্রেস নেওয়া বন্ধ করুন, জীবন এমনিতেই শান্তিময় হয়ে উঠবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এত এত বক্স বাটি, এত এত খাবার খুলছি আর দেখাচ্ছি, এগুলো কে আনছে সেটা তো আপনাদের সাথে বলাই হয়নি। পৃথিবীতে একমাত্র মা আর বোনের বাসায় বা মেয়ের বাসায় আসলে এরকম পোটলা পাটলি গাট্টি বস্তা নিয়ে আসে। এটা আসলে ভালোবাসা। এই ভালোবাসার কোনো তুলনা নেই। অনেকের কাছে সাধারণ জিনিস হতে পারে, কিন্তু আমার কাছে অমূল্য রতন। এই যে দেখেন, এখানে কচু শাক, তাল, জাম্বুরা সবজি, এগুলো আমার বোন কুমিল্লাতে থাকে, সেও শহরে থাকে চারতলার উপরে। সে আমার জন্য এগুলো সংগ্রহ করে নিয়ে আসছে। সে কাঁঠাল, মজার কাঁঠাল খেয়েছে, কাঁঠাল একদম পেস্ট করে একদম বয়মে করে নিয়ে আসছে। এখানে বড়ির আচার আছে, দুধ আছে। এই বড়ির আচারগুলো সে নিজে তৈরি করেছে। আমি কচু শাক দিয়ে সিমের বিচি খেতে চেয়েছিলাম, তার সাথে গল্প করেছি কথার ছলে। সে শুনে আমার জন্য কচু শাক সিদ্ধ করে নিয়ে আসছে, সিমের বিচি নিয়ে আসছে কিনে বাজার থেকে, বড়ির আচার নিয়ে আসছে, কাঁঠাল কিনে জুস করে নিয়ে আসছে, তারপরে তাল পেস্ট করে নিয়ে আসছে। সব কিছু এত এত জিনিস করে নিয়ে আসছে। আর আমি এখান থেকে তার জন্য রান্না করতে গিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু রান্নাগুলো সব কমপ্লিট না করতেই সে চলে আসছে। তাই মাঝখান দিয়ে আপনাদের সাথে এই তার কি কি এনেছে সেগুলো শেয়ার করে নিলাম। তারপরে চলে আসলাম আবার রান্নার কাজে। গত ভিডিওতে দেখিয়েছি রোস্ট করেছি, গরুর মাংস করেছি, তারপরে আরও করেছিলাম পোলাও রান্না করছি। এই যে রাইস কুকারে পোলাওটাও রান্না করছি, চাইনিজ ভেজিটেবল রান্না করেছি। তো আসলে ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ছোটরাও যেমন বড়দেরকে সম্মান করে, তেমন বড়রাও ছোটদেরকে সম্মান করতে হয়, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। ভালোবাসার সম্মান যে যতটুকু দিবে ঠিক ততটুকুই পাবে। তাই ভালোবাসার সম্মান মানুষকে দেওয়ার চেষ্টা করেন, নিজেও পাওয়ার চেষ্টা করেন। এই যে ভালোবাসাগুলো, এগুলো অনুভূতির ব্যাপার। যার মধ্যে ভালোবাসার অনুভূতি আছে সেই আসলে মানুষকে ভালোবাসতে জানে। জিনিসগুলো সাধারণ হলেও এর মধ্যে লুকিয়ে আছে অনেক অনুভূতি আর ভালোবাসা।